মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে ফিরহাদ হাকিম। নিকাশি নিয়ে প্রশ্ন তোলায় ভবানীপুরে ভোটারদের উপর চড়াও। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চেতলায় উত্তেজনা তৈরি হয়। ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে নিকাশি নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা। ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর স্থানীয়দের উপর চড়াও হন স্থানীয় ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং তিনি চেতলা অঞ্চলে প্রচার করছিলেন এবং সেই সময় প্রচারের মাঝে তিনি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যখন আসেন তখন একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা, কোনো রকমভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেই অভিযোগ তারা করেছিলেন। আমি বললাম, দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এইখানে, ব্যাস এইটুখানি, আর কিছু নয়। হ্যাঁ, সবাই থেকে কেন বলছে এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো পাড়ারই লোকেরা, হ্যাঁ তৃণমূলী, আমরা তো কোনো খারাপ কথা বলিনি। জমা জল যে যায় না এখান থেকে, এটাই একটা সমস্যা দীর্ঘদিন ধরে, কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু মেন প্রবলেম আছে একটা, মানে মেইনে ওটাই জানানো হচ্ছে এখানে, আর কোনো মানে কারোর বিরোধে কিছু জানানো না। রোজ ওদের যে বাথরুমে জল জমা, ঠিক প্রত্যেক দিন ট্রেন কতবার লোক আছে, বলবো তো সমস্যাটা, দাদা এই দিকে কেটে চলে গেছে, সোজা চলে গেছে, আমি বলতাম ওই ট্রেনটা আজকে সকালে, কালকে লোকটা এসেছিল দেখে গেছে, আর তখন এই ছোট ঝাঁঝরি থেকে একটু মাটি বের করে দিয়েছে, কিন্তু ওইটা দুটো ভর্তি, ওইখানে আমরা থাকতে পারি না। আমরা তার কাছে শুধু একটাই আবেদন করেছি, আমাদের বাড়িতে জল জমে এটা যেন ঠিক হয়। সুবিধা দাঁড়িয়েছে, আমাদের কোনো কিছু অবজেকশন নেই, আমাদের ববিদা যা করে দিয়েছে, জল কল লাইট সব কিছু করেছে, এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। তারপরে এই নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সেই উত্তেজনা কিন্তু চেতলায় এখনো পর্যন্ত রয়েছে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। ভবানীপুরে ফিরহাদ হাকিম আজ প্রচারে গিয়েছিলেন এবং প্রচারে গিয়ে নিকাশি নিয়ে তার সামনেই কিন্তু অভিযোগ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আর ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর স্থানীয়দের ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতারা। জোর করে ঘরে ঢোকার চেষ্টার অভিযোগ তৃণমূল নেতাদের। আর নিকাশি নিয়ে প্রশ্ন তোলায় ভবানীপুরে ভোটারদের ওপর চড়াও। দলীয় কর্মীরা যা করেছেন সেটা উচিত হয়নি, এমনই কিন্তু প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, ফিরহাদ হাকিম তার কি প্রতিক্রিয়া? দেখো, গোটা ঘটনাটা সামনে এসেছে, তুমি দেখতেই পেলে কিভাবে গন্ডগোলের সূত্রপাত হয় এবং এই বিষয় নিয়ে যেহেতু আজ সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেতলায় প্রচারে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং তখনই কিন্তু ফিরহাদ হাকিমকে ঘিরে ধরে স্থানীয় বেশ কয়েকজন তারা যেটা অভিযোগ করেন যে তাদের নিকাশির অবস্থা খুবই খারাপ এবং বছরের অধিকাংশ সময় নোংরা জল তাদের ঘরের ভেতরে ঢুকে যায়, সেই বিষয়টা তারা জানা এবং তারপরেই খানিকটা এগিয়ে যাওয়ার পর ফিরহাদ হাকিম যখন খানিকটা এগিয়ে যান তখনই কিন্তু স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা তারা এসে কেন এই অভিযোগ করা হচ্ছে, কেন সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা হচ্ছে, এই নিয়ে কিন্তু রীতিমতো চড়া হয়। যারা অভিযোগ করছিলেন তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত কিছু আমরা ফিরহাদ হাকিমের সঙ্গে অভিযোগ তোলার জন্য। হিন্দল, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আপনাদের জানি রাখি, ফিরহাদ হাকিম তিনি বলছেন যে মানুষ অভিযোগ জানাতেই পারেন, সেগুলো জানার জন্যই জনসংযোগ। আজ ভবানীপুরে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং তাকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছেন। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, যেভাবে তুমি বলছিলে যে ফিরহাদ হাকিম দলের কর্মীরা যা করেছেন সেটা উচিত হয়নি, এমনই বক্তব্য রেখেছেন, কি বলেছেন তিনি?
একেবারে দেখো, ফোনে যোগাযোগ করা হলে ফিরহাদ হাকিম যেটা স্পষ্টত জানান যে দলের কর্মীরা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা একেবারেই করা উচিত হয়নি। কেননা মানুষের অভাব অভিযোগ থাকতেই পারে এবং তাদের সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা বলতেই পারেন এবং সেই কারণে তাদের জনসংযোগ স্থাপন করা এবং সেই কারণে তারা বাড়ি বাড়ি যান। আজকে ফিরহাদ হাকিম সেই কারণেই গিয়েছিলেন, গোটা এলাকা ঘুরেছিলেন, কোথাও কারো অভাব অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তিনি শুনতে গিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কয়েকজন মহিলা তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে নিকাশির অবস্থা ভালো নয়। সেই পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম যেটা বক্তব্য যে বাংলার বাড়ি সেই প্রকল্পের কাজ যেহেতু চেতলার ওই অঞ্চলে হচ্ছে, একসঙ্গে নিকাশি সহ সমস্ত কাজ তিনি করে দেবেন, সেই কারণেই কিন্তু সেই নিকাশির ব্যবস্থাটা সেখানে এই মুহূর্তে ঠিক করা হচ্ছিল না। কিন্তু যেহেতু তারা অভিযোগ করছেন তারপরেও যে নিকাশি নেই সেই বিষয়ে তারা ভাবনা চিন্তা করছেন, তেমনটাই ফিরহাদ হাকিমের বক্তব্য। কিন্তু তারপরে ফিরহাদ হাকিম যখন বেরিয়ে গেলেন এই অভিযোগ শোনার পর, তারপরেই কিন্তু স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা, স্থানীয় নেতারা তারা কিন্তু যারা এই অভিযোগ করেছেন তাদের বাড়িতে গিয়ে চড়া হয়, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাদেরকে রীতিমতো শাসানো হয়। কেন এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে তারা কেন মুখ খুলছেন, এই সব বিষয় নিয়ে কিন্তু তারা বলতে থাকেন এবং যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কিন্তু এই গোটা বিষয়টিকে কিন্তু ফিরহাদ হাকিম ভালোভাবে দেখছেন না। তিনি বলছেন যে ঘটনা হয়েছে সেটা কিন্তু করা উচিত হয়নি, তেমনই কিন্তু তার কথা একেবারে স্পষ্ট। ধন্যবাদ হিন্দন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।